কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। আয়াতের ভিতরে আরও বর্ণিত আছে যে সারা পৃথিবীর গাছগুলো যদি কেটে কলম বানায়, ডালগুলি কলম বানায়, গাছগুলো টুকরা টুকরা করে কলম বানায়, আর যদি সমুদ্রের পানি কালি বানায়, আর যদি আল্লাহর গুণকীর্তন আরম্ভ করে, কালি পানি শেষ, আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা মজবুত করে নবীর সুন্নাহ মোতাবিক চলবে, তাদের কলিজার ভিতরে শান্তি অনুভব করবে, আর তাদের দুনিয়াতেও শান্তি, মরার সাথে সাথে জান্নাতের গ্যারান্টি। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হতে যে আমরা পেরেছি, আল্লাহ যে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার বলি আলহামদুলিল্লাহ। আরও সুখের বিষয় হলো এমন নবীর উম্মত হতে পেরেছি যার কাছে কোনো তন্ত্রমন্ত্র আসে নাই, এসেছে গোটা 30 পারা কোরআন। ওই কোরআনের জন্য রমজানের দাম, কোরআনের কি দাম, একটা শিমুলের কাঠে লাগাইলো দেখেন কি দাম হয়ে যায়। চুমু দেন, চামড়ার জুতা পায়ে দেন, কিন্তু কোরআনের গায়ে যখন কভার দেওয়া হয়, জুদ্দান দেওয়া হয়, চুমু খায়। এই কোরআন এমন এক দামি কোরআন। এই কোরআন এখানে আল্লাহ পাক জালিকা বলে বুঝাইছে, জালিকাল কিতাব, বুঝিলেন এটা লৌহে মাহফুজের কোরআন, ভরপুর রুতবা। এই কোরআনের মর্যাদার কোনো তুলনাই হয় না। এই আল্লাহ যে আমাদেরকে এমন কোরআন দিচ্ছেন, যদি কোরআন না দিতেন তাহলে আমরা কিচ্ছু আয়, উন্নতি, বিজ্ঞান, তথ্য, প্রযুক্তি কিচ্ছু পাইতাম না। আজকের বিজাতিরও কোরআন রিসার্চ করে একটা বাইর করে, কিন্তু কপাল তো পোড়া, মানে ইমান আনতে পারে, উপকার নিতে রাজি। এমন অনেক মানুষ আছে না, দেখবেন না, ওর মসজিদারে খাওয়ান দেন, দেখবেন যে আপনি নামাজ হয় না, দুধ একটা খাওয়ান দেন, বিরিয়ানি ট্রেন করে দেখেন, দেখবেন দলে দলে আইয়া পড়ব, কি আইব না? তাই ওই যে আল্লাহর নিয়ামতগুলি খাইতে রাজি ইয়াহুদি, খ্রিস্টান, দাজ্জাল, বেঈমানেরা, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনতে রাজি অনেকে না। যাদের কপাল বাগল ভালো তারা ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। তো সেই মহান রব্বুল আলামিন বেশি বেশি শুকর করবেন, বেশি বেশি কি শুকর করবেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ কইবেন। কিতাবের ভিতরে এসেছে আলহামদুলিল্লাহ এমন একটা বাক্য, এই আলহামদুলিল্লাহ যদি কেউ বলে আল্লাহ পাকের সকল তারিফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর শুকর আরও আদায় করতে হয়। এমন নবীদের উম্মত যদি পেরেছি, যেই নবীদের জীবন আদর্শ মানলে আপনার আমার সব জীবনে শান্তি। ওই নবীজি হাতের জন্য আদর্শ, চোখের জন্য আদর্শ, ব্রেনের জন্য আদর্শ, গোটা দেহের জন্য আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আদর্শ মোতাবেক হাতরা যদি চালান, চক্ষু যদি চালান, দেহ যদি চালান, ব্রেন যদি চালান, আল্লাহর রহমতে দেখবেন আপনার গোটা দেহটা জান্নাতে মরতে দেরি, যাইতে দেরি নাই। আমাদের নবীজি খালি নামাজ আর রোজাই বলে নাই, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তিনীতি, পরিবার নীতি, নিশা, নানান, অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ সব আল্লাহ দেখাই দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, বলটা দে বললেন না, আল্লাহ বলতেছেন ফাজকুরুনি আযকুরকুম, ফাজকুরুনি, বান্দারে তোরা আমার বেশি বেশি জিকির কর। আযকুরকুম, তোরা যদি আমারে ডাকছে বান্দা, আমি তোকে বলবো না, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করে জান্নাতে পৌঁছে দিব।
অস্কুরুলি সরাসরি অনুবাদ বলছি অমানি এবং উস্কুরু শুকুর করলি আমি আল্লাহর জন্য। শুকুর কার জন্য? না কইবেন গাইডারে তোরে তেল দলি তুই 10 কেজি দুধ দেস না, দেয় কে? গাই দিছে কে? আল্লাহ। গাড়ি দিছে কে? আল্লাহ। খাজুর গাছ দিছে কে? আল্লাহ। আপনার আমার চোখ দিছে, হাত দিছে, পাও দিছে, সব কিছু কে? এই জন্য শুকুর করবো আল্লাহর। শুকুর করবো কার? আল্লাহ বলে অস্কুরু শুকুর করলি আমি আল্লাহর জন্য। ওলা তাকফুরুন কুপুরি করিস না, নাফরমানি করিস না। আপনি যত নেক কাজ করবেন অত শুকুর হইয়া যায়, যত নাফরমানি করবেন অত কুপুরির দিকে চলিয়া যায়। নাফরমানি কি? মানে না মানা। কুপুরি মানে কি? না মানা, অস্বীকার করা। কইল রে তখন আমার এক গ্লাস পানি দে। যাইতাম না গো, সকালে দিব নে। আসল কথা মানতে রাজি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর আয়াতে কারিমা নিলেন, জিকির কথাটা যদি মানেন তাহলে আপনার আমার জীবনে সব ইবাদত আইসা যায়। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে হাদিস, মান আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর বিধান মতো চলে, হাতটা চালায়, পাটা চালায়, চক্ষুটা চালায়, দেওয়াটা চালায়, ব্রেনটা চালায়, মনটা চালায়। জিকির আপনার মুখে, কলবে, হাত দিয়াও, পাও দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ। কেমনে? হাত দিয়া আপনি আল্লাহর বিধান মতো চলেন, এটা হাতের জিকির। দোকানদারি করেন, মাপে কম দিলেন না, এটা কিয়ের জিকির? জমিন মাপতেছেন, মাপে কম দিলেন না, বেশি নিলেন, এটা কিয়ের জিকির? হাতের জিকির। টাকা গমতেছেন, গনার ভিতরে শট করে দেখবেন একদল গুন্ডা পান্ডা বাইরা আমরা টাকা গনতে দেয়া কোন হান্দা জানি পাও মারিয়া লাগছে একটা। অর্থাৎ আল্লাহকে হাজির নাজির যেন হাত দিয়া দুর্নীতি করে না, এই হাতরা আল্লাহর জান্নাতি হাত। বেরেন দিয়া কোনো দুর্নীতি করে না, যে বেরেন দিছে আল্লাহ তো আমার পাগল বানাইতে পারতো, আল্লাহ তো আমার প্রতিবন্ধী বানাইতে পারতো, আল্লাহ আমার বেরেন দিছে, এই বেরেন দিয়ে আমি অন্যায় করব না। এই বেরেনটা, এটা বেরেনের জিকির। সুবহানাল্লাহ বলেন। পাও দিয়া আমি গানে যাব না, কিরা কেটে আলাবেন আমি পর নারীর নাচ ড্যান্স। মানে বর্তমান তো টিভির ভিতরে, মোবাইলের ভিতরে আছে, কি কোন আছে না? ওনার সিনেমা দেখতে নড়িয়া যাওয়া লাগে না, জাজিরা যাওয়া লাগে না। সমাজে বাড়তে হেয়া তো কল পরে না, হেয়া তো বাড়তে আবার বাদ্য না বাজাইলেও হয়। নাউজুবিল্লাহ। নবীজি কইছে খাত নইল কি? সুন্নত। খাত নাকি? সুন্নত করো নবীর তরিকা মোতাবিক, গোপনে যত পারো। হেডা তো যা অনুষ্ঠান করে হেডারে আবার বাদ্যযন্ত্র দিয়া হেইডারে আবার কি করতে হবে? নাফরমানি করতে হবে। নাউজুবিল্লাহ। কন সুন্নতি চলবে, নবীজি রাজি, আল্লাহ রাজি, নবীজিও খুশি। নাউজুবিল্লাহ মিন যালিক। সুন্নত মানলেন না, আল্লাহ নারাজি, নবীজি বলবেন সুকান বাইগাদা। আমি নবীদের সুন্নতে খাত না, এটা একটা উপকার, বিজ্ঞান সম্মত। যাদের সুন্নত হয় না, খাতনা হয় না, তাদের ওই জায়গার ভিতরে জীবাণু, বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি হয়। আজকের বিজাতিরও পরীক্ষা করে দেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনেক সুন্দর আদর্শ। সুবহানাল্লাহ। এজন্য নেপোলিয়ান বলেছিলেন, বিশ্বের দিশেহারা মানুষেরা শান্তি যদি দেহে পেতে চাও, শান্তি যদি পরিবারে পেতে চাও, শান্তি যদি গ্রামে পেতে চাও, শান্তি যদি ইউনিয়নে পেতে চাও, শান্তি যদি উপজেলায় পেতে চাও, শান্তি যদি জেলায় পেতে চাও, শান্তি যদি গোটা দেশে পেতে চাও, শান্তি যদি আন্তর্জাতিক বিশ্বে পেতে চাও, ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মানুষেরা এই ফান্ডেস্ট ফর ডেথ অয়েল, এই মরা একটা অশান্তির সমাজে যদি শান্তি আনতে চাও, একটা সমাজের শান্তি মরে গেছে, এটা যদি শান্তি আনতে চাও, ইউ মে গো টু মদিনা, ইউ মে গো টু মদিনা, ইউ মে গো টু মদিনা। মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাও। আরে কপাল কত বড় পড়ছে, হিজলা দেখে কল পড়ে না। এখন বাংলাদেশে আবার ট্রান্সজেন্ডার আসতেছে, ট্রান্সজেন্ডার ছেলেবাজি ঢুকাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। কন ট্রান্সজেন্ডার বোঝেন? ট্রান্সজেন্ডার হলো মানে যেই লিঙ্গের মানুষ আছে ওই লিঙ্গে থাকবে না, মনে মনে কল্পনা করবো আমি অন্য, মানে পোলা মায়া হয়ে যাইব। যেমন কিছু আরম্ভ হয়েছিল, দেখে না পোলায় মায়ের চুল রাখে, মায়ের মতন একটা দুলমুল অনেক জায়গায় দেখবেন পরে,
আবার মাইয়ারা কি করে পোলার মতো জুতা প্যান্ট ট্যান্ট পরে নাউজুবিল্লাহ বলা মানে বুঝাইতে চায় যে আমরা পোলা হইতে চাই। মাইয়ারা কয় আমরা পোলা হইতে চাই, পোলারা কয় আমরা মাইয়া হইতে চাই। ছেলে বাচ্চা ঢুকাই দিছে, এটা পশ্চিমা জগতের ভিতরে আছে, জোরে কোন নাউজুবিল্লাহ। ওরা কয় মাইয়া মাইয়া বিয়া করবে, পোলায় পোলা বিয়া করবে, তো বিয়া সাথী নাই, মানে বিয়ের কাজকর্ম করে, নাউজুবিল্লাহ বলেন। এই সমকামিতা বোঝেন, মানে পুরুষে পুরুষে ওই জিনা হারামি করা, নাফরমানি করা, নারীতে নারীতে জিনা হারামি করা, এটা ওই পশ্চিমা জগতে বেঈমানগত দেশে আইন পাশ হয়ে গেছে। মানে হারা পুরুষে পুরুষে নারীতে নারীতে বিয়ার শাদী হইবে, এরম তাদের অনুষ্ঠান হবে, বিয়ার শাদী হবে, জোরে কর নাউজুবিল্লাহ। সেইটা আবার এই বাংলাদেশের মুসলমানদের ভিতরে আসতেছে, আনার জন্য চেষ্টা করতেছে। যেই দেশে হাজার হাজার মসজিদ, যেই দেশে হাজার হাজার মাদ্রাসা, যেই দেশে কোরআনের তাফসীর হয়, এই দেশের ভিতরে ঢুকানোর চেষ্টা করছে, জোরে কর নাউজুবিল্লাহ। এটা হলো আল্লাহর কোরআনকে অস্বীকার করা। আল্লাহর কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকে না। আল্লাহর কোরআন আল্লাহ বলছে বিয়ে শাদী হবে দুই জাতে, মানে নেগেটিভ পজিটিভ, নারী পুরুষ, আর ওরা বলে কি এক জাতে, জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা লূত আলাইহিস সালামের ঘটনা শুনেন নাই? এই যে আল্লাহর বিধানমালা, এটা জিকির। আমি যে হাদিসটা বলতেছিলাম, নবীজি বলেন কেউ যদি আল্লাহর বিধান মতো চলে, মান আতা আল্লাহ ফাকাত যাকারাল্লাহ, সে আল্লাহর জিকিরকারী হয়ে যায়। আপনি আল্লাহর বিধান মতো নামাজের টাইমে নামাজ পড়েন, রোজার সময় রোজা রাখেন, দোয়া দুরুদগুলি পায়খানা যান না দোয়া পড়েন, ভাত খাওয়েন না দোয়া পড়েন, একটা মসজিদে বইয়া দায় দরবার করছেন, হ্যাঁ দোয়া আছে, ওই জায়গায় দোয়া আছে। দোয়াটা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। সুবহানাকাল্লাহুম্মা একটু পারবেন, সুবহানাকাল্লাহ মতো পড়েন নামাজের ভিতরে, যেটু না পারেন একটু শিক্ষা লাইবেন। এই স্টাডিজ জগতে বইতে গেলে আপনার বই অভ্যাস করে দেখেন, মজা পাইবেন। আজকে 3:30 মনে করছি, তা আসলাম ফজর টাইমে, আবার একটু ওয়াশরুমে গেলাম, এর মধ্যে পড়ছি জুমার টাইম। অনেক হোসেন ভাই লাইছে, আপনার ভাত কি হানে দিয়ে যাইব? আপনি যান না ভাই, 12:30 গেলাম। যাই হোক, মানে এই কোরআন হাজি হানি কিতাব কয়টা রাখছি, বলতে পোলাপান গেছে, যাক শুক্রবারের দিন একটু পড়ালেখা করি। হাদিস এত মজা, বিষয় ভিত্তিক হাদিস, বিভিন্ন বিষয়ে হাদিস। তো আপনি এই কোরআন হাদিসগুলো, হাদিসের আলোকে জীবন, হাদিসের আলোকে আপনার চক্ষু চালান, হাদিসের আলোকে পাও চালান, হাদিসের আলোকে কথাবার্তা বলা, কোরআন সুন্নাহ মোতাবিক এইভাবে আপনি যখন এই চর্চা করেন, কোরআন তেলাওয়াত করেন, যত জিকির আছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। এটা কিন্তু একটা জিকির, আমি বলি না, নবীজি বলছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আমার সাথে ছন্দটা বলেন, আমি বাংলা এটার ছন্দের রূপ দিয়েছি। যত আছে নফল ইবাদত, সবার চেয়ে শ্রেষ্ঠ হলো কোরআন তেলাওয়াত। সবার চেয়ে শ্রেষ্ঠ কি? কোরআন তেলাওয়াত। নফল ইবাদত কোরআন তেলাওয়াত। কারণ কোরআন আপনার সহি শুদ্ধ হইতেছে, আপনি ইনশাল্লাহ নামাজ সহি শুদ্ধ হবে। কোরআন সহি শুদ্ধ নাই, নামাজ সহি শুদ্ধ নাই। কোরআনের অর্থ জানবেন, কলিজাটা পাগল হয়ে যায়, বাহারে আল্লাহ তো এটি বলছে, এটি তো বলছে, এভাবেই তো আমরা চলবো, আপনার মজা লাগবে। কোরআন তেলাওয়াত করছেন, আপনি আল্লাহর কথাগুলি স্বয়ং উচ্চারণ করছেন, সুবহানাল্লাহ। হাদিস শুনতেছেন, নবীজির ওই 14 বছর আগের কথা সরাসরি যেরকম সাহাবায়ে কেরাম বসে শুনছেন, আপনি শুনতে পাচ্ছেন, সুবহানাল্লাহ বলে। মজা যদি লেগে যায় তখন ক্ষুধারও খেয়াল থাকে না। এটা আমার বাস্তব, আপনারা এরকম অভ্যাস করেন, ইনশাল্লাহ জানতে পারবেন। তো যে ব্যক্তি আল্লাহর বিধান মতো গোটা দেহটা চালায়, সে আল্লাহর জিকিরকারী হয়ে যায়। পাওটা দিয়ে আপনি অন্যায় কাজে গেলেন না, আপনি সিদ্ধান্ত নিছেন যে যত সিনেমা আগে দূরে যাইতাম, এখন আর যা ওই যে দোকানে চলে, পকেটে চলে, ওই মেয়েদের নাচ গান ছবি দেখব না। শয়তান একটু দেয়া খেতে কী হয়, একটু দেয়া খেতে কী হয়, না আমি দেখবো না। কারণ আমার আল্লাহ চক্ষুটারে দিছে আমারে ভালো কাজ করার জন্য, চক্ষুটা দিছে আমাকে আমি খেতে নিরাইব, ফসলা দিব এই জন্য, চক্ষুটা দিছে আমি গাড়িটা চালাইবো, হালাল রুজি করবো, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কারণ আমার কি গাড়ি চালাইতে পারবে? কি কন? আল্লাহ এখন চক্ষু ভাইয়া তুমি নাফরমানি আরম্ভ করছো, চক্ষু দিয়া তোমার পরের নারীকে দেখার দরকার আছে? নারী দেখতে মনে চায়, তোমার স্ত্রীকে দেখো, সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? ইন্নার রাজুলা ইজা নাজারা ইলা ইমরাতি ওয়া নাজারাত ইলাইহি ফানাজারাল্লাহু ইলাইহি নাজরা রাহমাতির। স্বামী তাকায় স্ত্রীর দিকে, স্ত্রী তাকায় স্বামীর দিকে, আল্লাহ রহমতের নজরে দোনো দিনের দিকে তাকাইয়া থাকে।
স্বামী স্ত্রী মোসাফা যদি করে ফাইমনি আকাজা বিকাপিয়া তাসাকাজা জুনুবুহুম আমিন খেলালে আসাবাহিম। আমাদের তো এদিকে বলে কি কয় রে, আমাদের তো যত দেব শয়তান উল্টা বানায়। কয়েকদিন দেখছি যে দেওয়ার নন্দদামে আগ লইয়া ওই যে আংটি দিয়া গদের ভিতরে বিয়ার সময় খেলাইছে, মনে আছে না? এইটা হারাম, এইটাও হারাম। অহানাবর হয়েছে কি মানে গায়ে হলুদে আর গালে একটু লাগাই দাও আর একটু দিয়া দাও, নাউজুবিল্লাহ মিন জালিক। গোসল করবো যার ডাকে, গোসল কারো করতে নাই, হে থেকে আল্লাহ বরকত দিবে না? বিয়ের সময় কোনো ভাবিরা কাছে আসতে হয় না, পুকুরতন গোসল করেছি, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলেন, হেলে বরকত কমে গেছে। মুসলমানের সময় আমার বাবার, আমি তো শুক্রিয়া জানে, আমার বাবা এই মুসলমানের সময় কি আর অনুষ্ঠান তো করেই নেই, না এটি করে আইছি আলহামদুলিল্লাহ। মা একটু কইছে, কয় এরম একটা হইল নি, কিন্তু অহন দিয়ে আল্লাহ বরকত দিছে, সুবহানাল্লাহ কন। আর মুসলমান যখন মানুষে কি করে, মুসলমানই করে বাদ্যযন্ত্র আনিয়া বিয়ার মতন, এরা ইসলাম নিষেধ করেছে। কি করেছে? আর বিয়ার ভিতরে হবে অলিমা, এটা আমরা আস্তে আস্তে সুন্নত বাস্তবায়ন করি সব। অলিমা বোঝেন মানে ওই টাকা পয়সার বেজাল নাই, মানে খাওয়াইয়া ঠাওয়াইয়া ছাগল ঠাগল তো যা পারে। নবীজি কইছে তুমি যদি পারো, এক সাহাবী গরিব, তুমি একটা ছাগলও যদি কিনতে পারো অলিমা করো, সুবহানাল্লাহ। আকিকা ব্যবস্থা রাখছে, সুন্নত যে রেডি করি বরকত হবে, সুবহানাল্লাহ বলেন। তো যে ব্যক্তি আল্লাহর বিধান মতো চলে, ব্যক্তি আল্লাহর জিকিরকারী হয়ে যায়। ওয়াইন কাল্লা সালাতুহু ওয়া সিয়াবুহু কিরাতুল কোরআন। নবীজি বলেন উম্মত রে, যদিও দেখো তার নফল নামাজ কম, যদিও দেখো তার নফল রোজা কম, কিন্তু এই লোকটা সব কাজ আল্লাহর আইন মোতাবেক করে, এই ব্যক্তি আল্লাহর জিকিরকারী হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ কলম বাদ না, এটাও বুঝছেন না। নামাজ কম দেখে মানে 5 ওয়াক্ত নামাজ কম না, 5 ওয়াক্ত নামাজ তো ছাড়া যাবেই না। 5 ওয়াক্ত নামাজ যাদের করলো, আল্লাহ পাক তার ভাগ্যটা এমনি খুলে দিল। মাসটা হইল রজবের মাস, মেরাজের মাস। জোরে বলেন কিসের মাস? সম্ভবত আজকে 20 না 21 তারিখ যেন দেখলাম মোবাইলের ভিতরে। এই মাস 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মেরাজে নিয়েছেন। মেরাজে যাইয়া আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? ও নারীরা পুরুষেরা শুনিও না, যদি না শোনো না মানো, কবরের ভিতরে যখন তোমার রাখবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ফেরেশতারা লাত্তি দিয়া উল্টাইয়া দিবে, এরে নাফরমান 5 ওয়াক্ত নামাজ তুই পড়তে পারস নাই, তুই নবীর মিল্লাতে ধর্মে কোন জায়গায় ছিলি? 5 ওয়াক্ত নামাজ তো তোর ভাগ্যে জোরে নাই। বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, নাউজুবিল্লাহ কন। দুনিয়া বুঝলেন ভালো করে যদি শোনেন যে মার্ডার কেসে অস্ত্রের মামলা পড়ে গেছে, হে যে আপনার খালাতো ভাই বন্ধু বান্ধব পরিচয় দেন না, যদি টান দিয়া বসে, ঠিক না বে ঠিক? আর যে জাহান্নামী গো শিকল লাগে জাহান্নামের টান্না নিয়ে জাহান্নামের ভিতরে ফেলাইবে, অকুদুকান্না চল কি যারা জাহান্নামের লাকড়ি হবে। এই মানুষগুলি সেজদা নিছে, ওই বন্ড মানুষগুলি। আর জাহান্নামের লাকড়ি হবে আপনার ওই যে যেই মূর্তিগুলো পাথর দিয়ে বানাইয়া পূজা করছে, ওই পাথরের মূর্তিগুলি, পাথরগুলি, এগুলি হবে গন্ধক বৌলা গন্ধপের যত হিট টাচ লাগে দিয়া দিবে। ওই নাফরমান রে, জ্বালা রে পড়রে, দুনিয়া অল্প দিন পাইয়া কেন গেল আল্লাহ রে বলিয়া। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো অধিকার নাই। পড়বেন 5 ওয়াক্ত, সব পাইবেন 50-এর। কত? যারা গাড়ি চালায় হারা কয় কন কি গাড়িটা তুমি কই? গাড়ি থুয়া যদি বাজার করতে পারো, তুমি যদি নামাজের গুরুত্ব বুঝতে, 1 ওয়াক্তে 50 ওয়াক্তের সব। 1 ওয়াক্ত নামাজ পড়তে কোরআনের কত শব্দ খবর আসেনি? কোরআন শরীফ নামাজের ভিতরে তেলাওয়াত করলে সবচেয়ে বেশি সব। 1 অক্ষরে 100 নেকি, জোরে কোন কয় নেকি? 1 অক্ষরে 100 নেকি। আর কোরআনের কত যে আয়াত, কত যে শব্দ আমরা পড়ি, খবর আসেনি। আর নামাজ যে পড়লো দিনের ভিতরে প্রত্যেক 2 রাকাতের পরে নবীজিরে সালাম দিল। কালে একটা খারিয়া কয় তারা এনে বিশাল কয় না, হ্যাঁ রইলো ভণ্ড ভালো না, নাউজুবিল্লাহ মিন জালিক। আমি কই নামাজের ভিতরে সালাম আছে, খবর আছে তোমার, ওইটা মতানৈক্যের বিষয়, ওইটা আমাকে দরকার নাই। ওইটা অনেকে বলে ভালো, আর ভালো ভালো আলেম ওলামারা বলে, মক্কা মদিনাতে দেখেছি যে এগুলি এই দুরূদ শরীফ ইসলামে এটারে তেমন একটা না। তা আমরা বলি যাক অনেক বুজুর্গান দিন অনেকে করছে, যাক করে করুক, কিন্তু এই জন্য বেড়ায় ভণ্ড না। কারণ এত বছর কোরআন হাদিস রিসার্চ করিয়া দুরূদ শরীফ, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে এত দুরূদ, এই দুরূদ শরীফ বেশি
মজবুত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এর বর্ণনাটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা সাবিয়ানা পড়তে পারেন। কিন্তু ওই যে দাঁড়াইয়া, এটা নিয়ে অনেক কথা আছে। সুতরাং ওই মতানৈক্যের ভিতরে আমরা না যাই। আমরা যেইটা ফরজ, নামাজ যে পড়লো, নামাজের ভিতরে সে যতবার 2 রাকাতে তাশাহুদ পড়লো ততবার নবীজিরে সালাম দিল। এটা অর্থ দেখেন, দেখিলা একটু খেয়াল করেন। আত্তাহিয়াতু লিল্লাহ, আমার দেহের এবাদত, আমার মনের এবাদত, আমার মালের এবাদত। এবাদত কয় প্রকার? দেহের, মনের, মালের। কি আপনি নামাজে দাঁড়াইছেন, মনটাও কী করে রাখতে হবে? আল্লাহর দিকে রুজু রাখতে হবে। আমার আল্লাহ মানে দেখতেছে, কইতে পারেন নামাজ পড়বো কি আরে, মনের থেকে টাইয়া পড়ে তবু ছাড়তে পারবেন না, চেষ্টা করবেন। যদি দেখেন টাইয়া পড়ছে, তওবা করে কাঁদেন, আল্লাহ তুমি আমার মনোযোগী বানিয়ে দাও। নামাজ ছাড়ার কোনো অধিকার আপনি তো আল্লাহর রহমতে চেষ্টা করলে দেখবেন হয়ে যাবে। কারণ ডাক্তারিতে জাগো নয়, অভিজ্ঞ ডাক্তার সবাই তালাশ করে। আগে তো আল চইতো এই দেশে, আলগুলিও দেখতো, 2-1 দিন আলছে নাঙ্গলে ফাল লাগাই দেয় গরুর পায়ে, ওইটারে কেউ নিত না। যার অভিজ্ঞতা আছে তারে চাইতো। আপনি যখন নামাজ পড়তে পড়তে চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনারে ওই ধরনের চেষ্টা করলে মন দিয়া দিবে। সুবহানাল্লাহ কর। আত্তাহিয়াত আমার দেহের এবাদত, আমার মনের এবাদত, আমার মালের এবাদত। লিল্লাহ, লেমানির জন্য মনে রাখেন, লিল্লাহ মানে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? দেহের এবাদত, মনের এবাদত এবং মালের এবাদত, আমার সব এবাদত আল্লাহর জন্য। কার জন্য? বল, কারণ মালের এবাদত কিভাবে? মালের এবাদত হইল আপনি মালটারে আল্লাহর বিধান মতো রুজি করবেন, আল্লাহর বিধান মতো ব্যয় করবেন, এইটা হইল মালের এবাদত। দেহের এবাদত কেমনে হইল? এই দেহটাকে আমরা হারাম গান বাজনা, হারাম নিশাখুরির ভিতরে ঢুকাইবেন না, এটা হলো দেহের ইবাদত। সুবহানাল্লাহ কোন। এরপরে আপনার মনের ইবাদত কি হলো? আপনার মনের ভিতরে সব সময় খেয়াল রাখবেন দুনিয়ার কেউ নাও দেখতে পারি, আমার আল্লাহ আমারে দেখে। তাফসীরে মারবুল কোরআনের ভিতরে দেখলাম মানুষের দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটি হইল আল্লাহ মহারাজার সাক্ষী। সুবহানাল্লাহ কোন। সরকারের সাক্ষী দেখবেন কেমনে জানি দরিয়া হালায় মানুষ 13, আর আল্লাহ হইল বড় সরকার। দুনিয়ার সরকার তো এই আছে এই নাই, হায়াত আজ আছে কাল নাই, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন চিরঞ্জীব, চির ক্ষমতার মালিক, আল্লাহ সব সময় দেখে। এই যে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ অন্য সাক্ষী গোপন করা যাবে, আপনি আমি যা করি ওরা সব সাক্ষী দিবে। কি দিবে? নাফরমানরা যখন জাহান্নামে নেওয়া আরম্ভ করবে, আল্লাহর কোরআন মানে নাই, নবীর হাদিস মানে নাই, দুনিয়াতে নিজের মনের পূজা করে চলছে, শিকল লাগাইবে জাহান্নামের ফেরেশতারা। এবার ওরা ডাইকে ডাইকে কইবে, আল্লাহ আপনার ফেরেশতাগর সাক্ষী আমি মানি না। কেমন তোর এটা বুঝিনি? ফেরেশতাগর সাক্ষী অনেক একদলে কয় না, কয় ফেরেশতা দেখেছি, এটা দেখিনি। আহা আহা, অনেক দলে আবার কয় কি, কলা আরে কই হালা এমনি ঠেললা না। ওই যে আপনার আমার আলমে আর ওর ভিতরে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের লালন কর্তা, পালন কর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা না? কলো, তারা বলছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই রবটা যারা মনে করেন ছাত্র একদিন ভর্তি হয়ে আইছে আর জীবনে পড়িও দেখে নাই, বলেন প্রশ্নের উত্তর দিতে পারবেনি? ওটা জিজ্ঞাসা পরীক্ষা কেমন সুবিধা দেখা এত কঠিন হয়েছে, তুই তো পড়লেই দেওয়া নাই, তোর সুবিধা কেমনে হবে? এই জন্য ইমানদার বান্দারা যারা ওই দিনের আলমার ওয়ার সাক্ষীটা বলে না, ওরা নামাজের ভিতরে যাইয়া বলে সুবহানা রব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার। ওয়াল্লাহ আপনারা বলি নাই, আপনার কাছে ওয়াদা দিয়েছিলাম আমরা রব, এই দেন আমরা এই কথাই কইতে যে আমরা আমাকে বড় রব। আপনি না পারলে আমরা থাকতে পারি না। আর এটা যারা মানে এই নাফরমানরা ট্রান্সজেন্ডার রইতে চায়, সমকামিতা আনতে চায় দেশে, ধরে কোন নাউজুবিল্লাহ। আমি আপনাকে সংক্ষেপে বুঝাই দেই, ওটা যেহেতু কথা আইছে, আপনার মাইয়া আরেকটা মাইয়ার লয় কি বিয়া দিবেন? আপনার পোলা লয় বিয়া দিবেন? আট করে জানলই তো আনেন না, গল ওই বক্সে পোলা পান না, আমার বিড়াবাড়ি খালি করবো নাকি কর না? তো সমজাতীয় যদি ওরা এই আকাম কুকামের বিয়া হয়, তাহলে কি দেশে কোনো গোষ্ঠীকে তৈব? জনগণ আসবে? ওই নাতিপুতি আইব না, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন এদেশের যারা নেতৃত্ব, যারা আইন রচনা করা, যারা ছেলে বাদ দেয়, তাদের মাথায় যেন বুদ্ধি দেয়। ট্রান্সজেন্ডার চাই না। ট্রান্সজেন্ডার চান? ট্রান্সজেন্ডার বুঝেন মানে জেন্ডারটা পরিবর্তন করা।
মানে মাইয়া এরাই পোলাটাই কদিন পরে আমি কি এর বললাম মাইয়া ওই সুন্দর কাপড় পরে শাড়ি পরে অঙ্গান পরিয়া আমার মানে হ্যাঁ আবার বিয়া করে ফুর্তি তো করবো কিছু থাকো মানে ডাকিয়েছেন রাখছে ফুর্তি তো করবো আর বিয়া করছে মনে করেন সমজাতীয় বিয়া করব। সমজাতীয় বিয়া করবো তো ওইটা তো আসলে পোলার তো ওইছে মাইয়া অহনা আবার যেটা বিয়া করবো ওইটা তো ওর মতন আবার সমজাইতে হইব ওইটাও আবার কী হয়েছে ওইটা আবার আটটা তো কী হয়েছে পোলার তো নিয়েছে মাইয়া দুই পোলায় বিয়ে হয়েছে নাউজুবিল্লাহ এটা হারাম এটা কি এটা হারাম ধরে বলে এটা কি লুত জাতি পুরুষে অন্যায় করতো কি করতো এটা কেমন আনছে এবার জানেন শয়তান বেড়ায় ঘুমাইয়া থাকে না একদিন ফেরেশতার বেশ ধরে আইয়া তিনজন ফেরেশতার এত সুন্দর চেহারা মানুষ পাগল হয়ে যায় ওরা কয় কি বেড়ারা তোরা তো বিয়ার সাথে জীবন ভরি করলি এই পুরুষে যে কি অন্যায় বালকের এটা কি বুঝস নাউজুবিল্লাহ উচ্চারণ করা যায় না শয়তানে করছে কি দেখাইয়া দু একজন আছেন দেহি দেন না দু একজন না থাকি একটু গাঁজা একবার খাই কি হইব আবার গাঁজালারা বুদ্ধি জানে হেরা আর কয়টা বানা খেলা আমার গাঁজা মিললে গেল দিব খা ওইটারও জানি মানুষ গাঁজালা কইতার বুঝেন না যে যেটা হারাম করে হ্যাঁ একটু সমর্থন বাড়াইতে চায় জোরে কর নাউজুবিল্লাহ তো শয়তানের দেখে ওরা নাউজুবিল্লাহ আমি জালিক পুরুষে অন্যায় করছে হে আর পরে এই তো খাসলত গেল খারাপ হইয়া হাজার কইবে যে নিশা খাইলে তোমার ঔষধে অ্যাকশন হইব না এইটা ওইটা মানে না মানে ওরা যখন অন্যায় করছে হন আর লুতের জাতি এমন হইছে বিয়ার গোষ্ঠীও করবো না কয় লুত এবং কোন আইজের একটা কথা লইছে যেন কয় না হলো হুজুরে কি খাইয়ালে কাম নাই আমরা যে কত জ্বালা যন্ত্রণা আছি মসজিদে ওই আর আজান দিতে কি ডাক দিতে কি কয় না যত দোষ নন্দর গোষ বুঝেন না আলেম যদি বড় দাম দেখো লুজ খাইছেন আপনারা কয় বড় দাম মারাইছেন আপনারা দেখছেন কেনটা আমরা দাম বাড়াইলাম যে আমার বাড়ি আর কেউ যে লুঙ্গি দিলে এত ইয়া হরে এতে দাম বাড়ে আচ্ছা তারপর আপনি যদি খাটো জমা খেতে হুজুর আজ একটু হুক না মনে করলো আজার বুজার করিয়া দেয় না আজ দেখ একটু মোটা তো দেখাই রে মানে যত দোষ নন্দন ঘোষ ওরা কয় লুত সাবধান হইয়া যাও পয়গাম্বরি করো তো ভালো করে বটটা দিমু পয়গাম্বরি করতেইছো আমরা কি আমার স্বাধীনতা নাই আমরা পোলারা বিয়ে করবো তোমার এই সমস্ত আকাম করতেছে কি আহারে কোরআন শরীফ গঠন আছে পোলায় বিয়ে করবো নূহ নবী লুত নবী যত বুঝায় লুত নবী আবার ইব্রাহিম নবীর বাড়ি বেড়া আর কেমন চাচার বাড়ি বেড়া যে চাচা আগুনে পড়ছে তবুও মাথা নত করে আল্লাহকে ইব্রাহিম তুমি যখন আমারে বলো রে আমি তোমার বিশ্ব নেতৃত্ব দেওয়া দিলাম বিশ্বের নেতৃত্ব তোমার জাতি পাবে যদি তোমার এই কোরআন আমার কোরআন সুন্নাহ মতো চলতে পারে তোমার বংশে এমন একজন নবী দিলাম মোহাম্মদ রাসূলুল্লাহ লুত ওনার বাড়ি বেড়া যত দাওয়াত দেওয়া রে হনে না বলে লুত পয়গাম্বরি করো ভালো কথা এই সমস্ত কথাবার্তা কইতে যদি খবর কিন্তু আছে আচ্ছা আপনারা যদি আমাকে হুমকি দেন ওদের আমরা জামাল তা করি আপনি ইমাম সাহেব বইয়ে থাকেন আপনি আমার আইল করে বেইজ্জত হইবেন কি কোন একটু চিন্তা লাগে না বেইজ্জত আর মানি যদি খুইমু অনেক মুখ দেখো আবার একটু বাবু বুঝায় বুঝলেন না লুত নবী তো থামবে গেছে অহন আল্লাহ কয় লুত চিন্তা করো না ইন্না বাচ্চা রব্বিকে লাঠা দিদ আল্লাহর মার দুনিয়ার মার আল্লাহ যারে ধরে ওরে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে ছাড়ে পাঠাইছে তিনজন ফেরেশতা এক বোনের 7 জন পাওয়া যায় ফেরেশতা আইছে আরে লুত নবী তোকে আল্লাহরে কেম করবো এই আমার জাতি যে পাগলা জাতি হে আইছে কি সুন্দর অন্তর মস্ত তো গজায় নাই এরকম বালক সুন্দর অনেক আপনারা যেখানে আইসে কই তো পারে না নিজে বাড়িতে আইসন যদি কল যেখানে যাই বাল না করলে পয়গামটা সুবিধা না মেহমানদারি করতে চায় না এসে অনেক বুঝাই টুয়ে যতই অহন চিন্তায় অস্থির চিন্তা অহন জাতিরে ডাক কইতাছে লুতের বউ আবার আসল বেমান দলে হইয়া তো সুন্দর দেখ এত মনের মানুষ আইয়া গেছে জোরে কর নাউজুবিল্লাহ লুত নবী যত বুঝায় লুত নবী পায়ে ধরে কয় তোরা লাগে আমার মাইয়া গো বিয়া কর আমার জাতির যত মাইয়া আছে বিয়া কর কিন্তু তবুও তোরা এই পুরুষের গায়ে হাত দিস ওর এত কয় কি পাইছো তুমি তোমার ঘর দুয়ার থাকবো নি ভাঙ্গে চুরে কই হালাই দিব কোনখান ঢুকুম টেপ পাইবা নি ফেরেশতারা কয় একটু শুনে যান এই আমার মেয়ে খেয়াল করেন প্রাণে মনে ডরে না আমরা কলম ফেরেশতা আমরা কি বুঝেন না অন্তরি কোন আন্দা কি হয়ে যাবো ওরা মা কয়ে গো কইতার বুঝি আবার আপনি চিন্তা করেন না আল্লাহ রাব্বুল আলামিন তোরা যেন উল্টা কাম করবি আমি দিছি নারী পুরুষে বিয়ে হইব তোরা বানাবি পুরুষে করবি আমি তোকে উল্টাই দিমু এককালে জমিনটারে উল্টাইয়া দিছে আল্লাহর গজব আইছে সুতরাং আপনারা যে যেখানে আছে
বা জানাইবেন, দোয়া করবেন, আল্লাহ ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন হওয়া, আমার ছেলেটা মায়ের মতো হয়ে যাইব, মায়াটা ছেলের মতো হয়ে যাইব, এই ধরনের হারাম চাল চলন আমরা চাই না। আমরা চাই আল্লাহ তুমি যে পুরুষে নারীতে বিয়া হবে, আমরা এইটাই চাই। সমাজ উপস্থিতি, আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরকুম, তোরা আমার বিধান মতো চল, আমি তোদেরকে, তো আমার যখন আমার বিধান মতো চললা মুখের জিকির করবি, কাঁধের জিকির করবি, হাতের জিকির করবি, পায়ের জিকির করবি, চোখের জিকির করবি, চক্ষুটার আল্লাহর বিধান মতন চালাত। আপনাকে আমাকে হাতে পায়ে ধরে আপনাকে বইলা যাই, আমি কোন দিন মরিয়া যাই আমিও বলতে পারি না, রিসার বিচার। আমরা আমার বয়সে যারা ছোটো হেরো আগে মরতে পারে, আমি বড় আগে মরতে পারি না? আপনাকে বলিয়া যাই, কোরআন হাদিস যতদূর কষ্ট করে রিসার্চ করি, এই চক্ষুটারে যদি পবিত্র রাখতে পারেন আপনার ইবাদত আল্লাহর দর বেশি কবুল হবে। চক্ষু পবিত্র রাখবেন কেমনে? যার যার স্ত্রী দেখেন আপত্তি নেই, বাবা মা দেখেন আপত্তি নেই, নিজা বোন দেখেন আপত্তি নাই, নিজা যেগুলো আল্লাহ দেখা যায় রাখছে ওটা আপত্তি নাই, কিন্তু আপনি কোনো পরনারী ছবি টবি ইত্যাদির ভিতরে যে চক্ষুটারে নষ্ট করেন না। আপনি মনে করেন আল্লাহ তুমি চক্ষু দিচ্ছ, এটা দিয়ে আমি হারাম জিনিস দেখবো? আল্লাহ রব্বুল আলামিন জালিকা আসকাল, আল্লাহ বলেন এইটা তোমাদের কলবটা পরিশুদ্ধ হইয়া তোমাদের ইবাদতে বরকত পাইবা, চোখের জ্যোতি ভালো থাকবে, চক্ষু জান্নাতি চক্ষু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জুমার দিন সময় অল্প, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত পড়ানো যারা পড়ে নেন।